إن الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الحمد لله বৈরকানোর আইএস আলী মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আমার সহকর্মীবৃন্দ ও স্নেহের শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ পাকের শুকরিয়া, আমরা দীর্ঘ সময় যাবত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনতেছিলাম। তোমাদের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখন আলোচনার শেষ লগ্নে সকলেই হয়তো আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছ, এরপরেও তোমরা সম্পূর্ণ নীরবতা অবলম্বন করতে পেরেছ আমার নির্দেশনার পূর্বেই। এই জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি এখন আর লম্বা কোনো আলোচনা রাখবো না, দু একটি কথা বলবো, 2-3 মিনিটের মধ্যে শেষ করব। তোমরা এখন যেরকম নীরবতা অবলম্বন করছ, শেষ পর্যন্ত পুরোপুরি নীরবতা অবলম্বন করবে এবং আমাদের এখানে আখিরি মুনাজাত হবে। মুনাজাতের মাধ্যমে আমরা আমাদের আলোচনা সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো পবিত্র কালামুল্লাহ থেকে আমি সংক্ষিপ্ত এখানে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা, হয়তো পুরোপুরি সেই সংক্রান্ত আলোচনা নয়, আয়াত নয়, তবে সার্বিক বিশ্লেষণ এবং তথ্য এবং তথ্য বিশ্লেষণ করলে সেটাও একটা যথার্থভাবে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে এলাহিতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আত্মসমর্পণ করো। এখানে কাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে? যারা মুসলমান তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে। আমানু, যারা বিশ্বাসী, আইয়ুহাল্লাযীনা আমানু, তাদেরকে বলা হয়েছে তোমরা কি করো? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে যে কি আমরা যে মুসলমান দাবি করতেছি, এখানে আমাদের অনেক কিছুই কমতি রয়েছে। পরিপূর্ণ আমরা মুসলমান হয়তো অনেকের নেই, এবং সে পরিপূর্ণ মুসলমান ব্যতীত কেউ পরকালীন মুক্তি পাওয়া সম্ভব নয়। সম্ভব? সেই জন্য আংশিক মুসলমান হয়ে ইসলামের কতিপয় কাজ ধারণ করে মুসলমান দাবি করে এই মুসলমানিত্ব দ্বারা পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়। সেজন্য আমাদের কি করতে হবে? পরিপূর্ণ মুসলমান হতে হবে। আর সে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদের একমাত্র সংবিধান কি? আল কোরআন। আল কোরআন। কোরআন নাজিলের মাস তোমরা কি জানো? কোন মাস? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের পরিচয় হচ্ছে কি? এটা হচ্ছে সেই মাস যে মাসে কি হয়েছে? পবিত্র কোরআনে পাক নাজিল করেছেন। তাহলে আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মাস, এবং আমাদের একমাত্র জীবন বিধান আল কোরআন যে মাসে নাজিল হয়েছে, সেই মাসটি আমরা সামনে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। তাহলে আমরা সেই মাসটি হয়তো সামনে উদযাপন করতে যাচ্ছি, তাই না? কোরআনের বাড়ি কোথায় তোমরা জানো? লৌহে মাহফুজ। আল হুয়া কুরআনুল মাজিদ ফি লাউহিল মাহফুজ। এটা হচ্ছে সেই কোরআন যা কোথায় সংরক্ষিত ছিল? লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। তাহলে আল্লাহ পাকের অশেষ কৃপায় আল্লাহ পাক আমাদেরকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার আনিত ধর্ম এবং তার উপর যে নাজিলকৃত কিতাব আল কোরআন, সেই কোরআন পড়ার মতো আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং সেই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এখন আমাদের কর্তব্য কি? সেই কোরআনকে অধ্যয়ন করা, সেই কোরআন অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করা। আবার কথা শুরু হয়ে গেল। আমি কোনো বিস্তারিত লম্বা চড়া কথা বলবো না, আমি দু একটি কথা বলবো। ইতিপূর্বে তোমাদের সামনে তোমাদের উস্তাদ জি মাওলানা আজহারুল ইসলাম সাহেব এবং মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব অনেকে আলোচনা রাখছেন।
তোমাদের উপাধ্যক্ষ সাহেব, ওনারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো